হাই এভরিওয়ান, আজকে হচ্ছে এপ্রিলের ২৬ তারিখ। হাজব্যান্ড আর ছেলে আজকে দেশে যাচ্ছে। আমি এখন যাচ্ছি না, আমি যাব ১ তারিখে, ১লা মে। ১ তারিখে সুরজের রেজাল্ট আছে, আর ১ তারিখেই কলকাতাতে আমাদের বাড়ির ওখানে হরিনাম রয়েছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড আর ছেলে আগে চলে যাচ্ছে, যাতে ২-১ দিন আগে পৌঁছতে পারে। আর আমি রেজাল্ট নিয়ে সেই দিনেই বেরিয়ে যাব। ট্রেন আছে ৫টা ৪০-এ। আজকে দুপুরে চিকেন রান্না করেছি, রান্নাটা একটু সকাল করেই করে নিয়েছি। নিয়ে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে মাল সামানগুলো সব গুছিয়ে নিলাম। কিছুটা আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, আর বাদবাকিটা এখন গুছিয়ে নিলাম। আর যে দুটো ট্রলি দেখলেন, তার মধ্যে ছোটোটা আমি নিয়ে যাব, আর হাজব্যান্ড বড়টা আজকে নিয়ে যাবে। তো আমার ট্রলিটাও কিছুটা গুছিয়ে রেখেছি। অল্প করে কিছু খাবার দাবার করে দিলাম, শুকনো শুকনো করে আলুর তরকারি আর লুচি করে দিয়েছি। তারপরে তো ট্রেনেতে সব কিছু পাওয়াই যায়, তো অসুবিধা হবে না। আমার যে মামাতো দেওরটার সাথে ঘুরতে গেছিলাম, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তো ওরাও যাচ্ছে। সবাইকার একসাথেই টিকিট রয়েছে। এখন তো ভোটের জন্য টিকিট পাওয়াই যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। এখান থেকে বেশ অনেক দিন ধরে চেষ্টা করেছে, তারপরেও আমার হাজব্যান্ড টিকিট পায়নি। তো আমার দেওর যেখানে থাকে সেখান থেকেই স্টেশনে গিয়ে প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নিয়ে এসেছে সবার জন্য। তো আমার হাজব্যান্ড ছেলে সবাই রেডি হয়ে গেছে। আর এই দেখুন, আমরা স্টেশনে চলেও এসেছি, প্ল্যাটফর্মের ভেতরে ঢুকছি এবার। আর আমার দেওররা আগেই পৌঁছে গেছিলো, ওরা ডাইরেক্ট গাড়ি করে এসেছিলো দিশা থেকে। তো ওখান থেকে তো এখানে আসতে অনেকটাই সময় লাগে, প্রায় 4.5 ঘন্টার মতন লাগে, 4 ঘন্টা। তো ওরা ডাইরেক্ট গাড়ি করে এসেছিলো, এসে এখানে ওরা 4:30 পৌনে 5টা এরকম সময় পৌঁছে গেছে। তো ওরা একবারেই স্টেশনে চলে এসেছিলো, আর বাড়িতে আসেনি। কেননা লাগেজ নিয়ে আবার বাড়িতে আসবে, আবার বাড়ি থেকে এখানে আসবে, তো সেই জন্য ডাইরেক্ট এখানে চলে এসেছিলো। ট্রেন আসতে এখনও আধ ঘন্টার মতন বাকি আছে। আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূর নয়, 5-7 মিনিট লাগে। আর আজকে তো রবিবার, আর এখানে ভোট রয়েছে বলে আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, না হলে এই সময়টা করে ভিড় থাকে। তো দেখুন, ট্রেন এসে গেছে। তো আমরা ট্রেনের ভিতরে উঠে এসেছি, এখনও সময় আছে। ট্রেন ছাড়ার 2-1 মিনিট আগে আমরা নেমে যাব। আর ভিতরটা যখন ঢুকছি এত ভালো লাগছে কি বলবেন, ঠান্ডা ঠান্ডা। বাইরে আজকে এত গরম, এবারে হাইয়েস্ট গরম মনে হচ্ছে আজকেই পড়েছে। এই শুক্রবার থেকে গরমটা এত পড়েছে, নাহলে এতটা গরম ছিল না এখানে। আজকে তো 44 ডিগ্রির ওপরে এখন টেম্পারেচার দেখাচ্ছে। আর ট্রেনে উঠেই এদের মস্তি শুরু হয়ে গেছে। পরি আর ওর দাদা ওপরের সিটটাতে বসেছে, আর বাবু এই যে এখানে নিচের সিটটায় বসে রয়েছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আমার হাজব্যান্ডও নিচে এসেছে, সিগন্যাল দিলে তখন উঠে যাবে। আর এই যে এদিকে প্রণবদা রয়েছে, নীলও এসেছে। আজকে যেহেতু ছুটির বার, আর ওই যে বাবুর সাথে জানলা দিয়ে কথা বলছে ও। এই যে দেখুন, কাঁচের ভিতর দিয়ে বাবু দেখতে পাওয়া যাচ্ছে। ওরা তো ভিতর থেকে পরিষ্কার তবু দেখতে পাবে, বাইরে থেকে অতটা ক্লিয়ার দেখতে পাওয়া যায় না। আর এই দেখুন, ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে এরা একদম লাস্ট মুহূর্তে এসেছে। তো আমার হাজব্যান্ড একটু হেল্প করছে ব্যাগগুলো তুলে দেওয়ার জন্য। তো মাঝখানে একবার দাঁড়িয়ে গেছিলো ট্রেনটা, মনে হয় কেউ চেন টেনে দিয়েছিল, দিয়ে তারপরে আবার চালু হয়ে গেছে, যে এখন স্পিড ধরে নিয়েছে। আমরাও প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।